আপনারা কিভাবে কপিরাইট অন্য কারো ওয়াজের ভিডিও নিয়ে সেগুলো আপনার চ্যানেলে ছেড়ে সেটাকে কিভাবে মনিটাইজ করে নেবেন। আপনারা ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন যে অনেকেই কিন্তু এক ধরনের গজল বা ওয়াজ অনেকেই কিন্তু ছাড়তেছে অনেকের চ্যানেলে, এন্ড সবার চ্যানেলে কিন্তু মনিটাইজ হচ্ছে, এন্ড তাদের ভিডিওতে কখনোই কপিরাইট দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না? আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন, ভাই আমিও কিভাবে এরকম ভাবে ভিডিও বানাবো এন্ড আমার ভিডিওতে যেন কপিরাইট না দেয়, আর আমি কিভাবে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিব। অনেকেই ভাবে যে আসলে এটা সম্ভব না যে অন্য কারো ভিডিও নিয়ে সেটাকে কপিরাইট ফ্রি করে আমরা ইউটিউবে আপলোড করব এন্ড সেখান থেকে আমাদের চ্যানেলটা মনিটাইজ করব। আসলে এটা অসম্ভবের কিছু না, এটা অনেকেই করে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোথা থেকে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও নামাবেন এন্ড সেটাকে কিভাবে এডিট করে প্রফেশনাল ভাবে আপলোড করবেন ইউটিউবে। এর ফুল প্রসেস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ইউটিউবে গিয়ে আমি আপনাদেরকে কিছু ওয়াচের ভিডিও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন ওয়াচ দিকে সার্চ করলাম, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অন্য কেউ সার্চছে, এটা কিন্তু তার নিজের ক্যামেরার ভিডিও না। তার যদি নিজের ক্যামেরার ভিডিও থাকতো তাহলে সেটা একদম স্পষ্ট থাকতো, সেখানে এত কালার বা এত এডিটিং থাকতো না। প্রায় আপনি যতগুলা ওয়াচের ভিডিও দেখতে পারবেন সবগুলাই কিন্তু প্রায় একজনে কিন্তু অন্যজনের আইডি থেকে ডাউনলোড করে সেগুলো কিন্তু তার ভিডিওতে আপলোড করছে, তার চ্যানেলে আপলোড করতেছে, এন্ড সেখান থেকে কিন্তু তার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে এন্ড সেখান থেকে ভালো পরিমাণ টাকা আর্নিং করতেছে। এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করে আপনার ভিডিওতে ছাড়বেন, আপনার চ্যানেলে ছাড়বেন এন্ড সেখান থেকে কপিরাইট দিবে না। সো আপনি কি করবেন, টিকটকে চলে যাবেন। আপনি টিকটক থেকে নামাবেন, চাইলে অন্য কোনো ওয়েবসাইট থেকে নামাতে পারেন। সো টিকটকে গিয়ে আমরা সার্চ করলাম নো ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াচ, এটা লিখে যখন আমরা সার্চ করে দেবো দেখতে পাবো যে এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া অনেক ওয়াচ চলে আসবে যেগুলা কিন্তু আপনাদের খুবই কার্যকারী। অ্যান্ড এগুলো লং ভিডিও, প্রত্যেকটা প্রায় লং ভিডিও, যেগুলো শর্ট ভিডিও সেগুলো আপনারা শর্টে দিবেন, যেগুলো লং ভিডিও আপনারা সেগুলো লংয়ে দিবেন। এখান থেকে আপনার যেই ভিডিওটা পছন্দ সেই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করার পর অনেকেই দেখতে পাবেন যে ওয়ার্কমার্ক আসে, ধরেন এখান থেকে ডাউনলোড করলে টিকটক লেখা আসে, কিন্তু সেটাও কিন্তু আসবে না। এর একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি আপনি ডাউনলোড করেন এখান থেকে আপনার যে ওয়াচটা পছন্দ হবে সেটা শুনবেন আপনি, লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক। সো আমি একটা মোটামুটি একটা লং ভিডিও, 1 মিনিটের মতো একটা লং ভিডিও, এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। শেয়ারে গিয়ে লিঙ্কটা কপি করে আপনি প্লে স্টোরে সার্চ করবেন ব্ল্যাক হোল, তারপর এখান থেকে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে এখানে আপনি অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনি এখান থেকে স্কিপ করে নেবেন। তারপর এখানে জাস্ট এই গোল বৃত্তটার উপর একটা ট্যাপ করবেন, দেখতে পাবেন যে আপনার সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে অ্যান্ড আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখাবো যে এই যে দেখেন সাইডে কিন্তু কোনো ওয়ার্ক মার্ক নেই, মনে হচ্ছে যে একদম ফুল এইচডি আমরা অন্য কোথাও থেকে ডাউনলোড করেছি বা ক্যামেরাতে ভিডিও করেছি এরকম। সাইডে কিন্তু ওয়ার্ক মার্ক নেই। এখন আমরা কি করব, এই ভিডিওটাকে আমরা এডিটিং করব অ্যান্ড এডিটিং করে আমরা কপিরাইট ফ্রি করব। তার জন্য আমরা কি করব, আমরা ক্যাপকাট ব্যবহার করব। চাইলে আপনারা অন্য কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু ক্যাপকাটটা বেস্ট হবে। সো এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে হচ্ছে রেশিও একটা অপশন রয়েছে, মানে আমাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনার হচ্ছে এটি ইউটিউব সাইজের, যে এখান থেকে আমরা ইউটিউব সাইজটা সিলেক্ট করে আমাদের ভিডিওটাকে জুম করে একদম ইউটিউব সাইজ সুন্দরভাবে এটাকে বসিয়ে নিলাম। এখন বসিয়ে নেওয়ার পর আমরা কালার দেব। এখান থেকে আপনি ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গিয়ে এখান থেকে আপনার হচ্ছে ফ্রেম আছে অনেকগুলা, সুন্দর মতো আপনি এখান থেকে ফ্রেম দিয়ে নেবেন, যেটা আপনার ভালো লাগবে। এখান থেকে আমরা চাচ্ছি যে ব্ল্যাক টেড দিয়ে নেব, এটা খুবই ভালো লাগে। তারপরে এখান থেকে আমরা কি করব, ব্যাগে চলে আসব। ব্যাগে গিয়ে এখন আমরা টেক্সট অ্যাড করব, মানে হচ্ছে আপনার চ্যানেলের নাম অ্যাড করবেন। যেমন আমি আমার চ্যানেলের নাম রেখে একটা এখান থেকে ফন্ট দিয়ে তারপর এখান থেকে সুন্দর একটা ইফেক্ট দিয়ে আমরা সাইডে বসিয়ে দিব। এখানে আপনার চ্যানেলের নাম লিখে আপনি এটা বসিয়ে দেবেন এন্ড এটাকে আপনার ফুল স্ক্রিন করে দিবেন। এখন আমরা অটো ক্যাপশন অ্যাড করব, মানে হুজুর যা যা বলবে সবগুলা কিন্তু বাংলাতে লেখা উঠবে, এটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তার জন্য আমরা কি করব, এখান থেকে টেক্সটে গিয়ে আমরা অটো ক্যাপশন এখানে ক্লিক করব এন্ড এখানে দেখতে পাবো যে অনেকগুলো স্টাইল রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা জেনারেটে ক্লিক করে দিব এন্ড এখন আমাদের রেডি হয়ে যাবে। মানে হুজুর যা যা বলবে সেগুলো কিন্তু বাংলায় আমাদের অটো কিন্তু লেখা উঠবে, শুধু আমরা যে জাস্ট এক ক্লিকেই কিন্তু এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন হুজুর যা যা বলেছে ফুল ভিডিওতে কিন্তু সেই লেখাগুলা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটা কিন্তু খুবই চমৎকার লাগছে আমার কাছে। বা এগুলা কিন্তু কখনোই আপনাদেরকে কপিরাইট দিবে না, কারণ এখানে আপনার পরিশ্রম আছে। এখান থেকে জাস্ট আপনি আপনার ফন্টটা অ্যাড করে আপনি চাইলে এখান থেকে কালার অ্যাড করতে পারেন আর ইফেক্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন হুজুর যা যা বলবে এখান থেকে কিন্তু সেম তাই তাই লেখা উঠে গেছে। এখান থেকে জাস্ট আপনি সুন্দর মতো কালার দিয়ে নেবেন। এখানে কালার দিয়ে নিচ্ছি। এখানে আপনার কপিরাইট দেওয়ার চান্স কখনোই নেই, কারণ এটা হচ্ছে আপনি কষ্ট করছেন, এডিট করেছেন বা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, এভাবে কিন্তু আপনি এডিট
সিলেক্ট করে নেবেন। এখন আমরা চাচ্ছি যে আর একটু ব্ল্যাক করব, মানে ভিডিওটাকে একটু কালার করব। তার জন্য অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে একদম শেষের যে অপশনটা আছে এটাকে আমরা কি করব, হালকা বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভিডিওর সাইড দিয়ে কিন্তু একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই জোস লাগে। এভাবে আপনার ভিডিওর কাজ শেষ হয়ে গেলে কিন্তু এখন জাস্ট আপনারা এখান থেকে 1080 বা 4K এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এটা হচ্ছে আপনার ক্যাপকাট প্রো দিয়ে করতে পারবেন। আর ক্যাপকাট প্রো আমি সেল করি, এটা দাম হচ্ছে 99 টাকা, আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা ভিডিওটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা কি করব, চ্যাটজিপিটি তে চলে যাব। এখান থেকে আমরা টাইটেল, ডিসক্রিপশন এগুলা বানাবো। তার জন্য আমরা চ্যাটজিপিটি কে গিয়ে সেখানে বলবো আনিসুর রহমান আজহারের আশরাফির একটা ওয়াজ, হেদায়েতের ওয়াজ নিয়ে একটা টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ ট্যাগ এগুলা লিখে দাও। সো আপনারা যে ধরনের ওয়াজ ধরেন, হেদায়েতের বা বিয়ের ওয়াজ, এগুলা লিখে জাস্ট একটু ধারণা দিয়ে বলবেন যে এই অনুযায়ী আমাকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ ট্যাগ এগুলা লিখে দাও। সো এখানে লেখার পর দেখতে পাবেন যে আপনাকে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ ট্যাগ, ক্যাটাগরি সব কিন্তু এখানে দিয়ে দিবে। এখান থেকে আপনার যে টাইটেলটা পছন্দ হবে সেটা এখান থেকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন ইউটিউবে অ্যান্ড ভিডিও সিলেক্ট করে জাস্ট টাইটেলের জায়গায় আপনি সেই টাইটেলটা পেস্ট করে দিবেন অ্যান্ড নিচে অ্যাড ডিসক্রিপশনের জায়গায় উপরে আপনি প্রথমে টাইটেল পেস্ট করবেন, তারপর আবার চলে যাবেন চ্যাটজিপিটিতে অ্যান্ড সেখান থেকে আপনি ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এসে আবার আপনি সেই আপনার ইউটিউবের ডিসক্রিপশনে সেই ডিসক্রিপশনটা পেস্ট করে দিবেন। এভাবে আপনি হ্যাশট্যাগুলো নিয়ে আসবেন, হ্যাশট্যাগুলো নিয়ে এসে আপনার ডিসক্রিপশনে পেস্ট করবেন। তারপরে এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলো আপনি আপনার মন মতো দিয়ে নেবেন। এভাবে সবকিছু দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে এখন আপনি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রফেশনালভাবে আপলোড করা হয়ে গেল। অ্যান্ড এখন আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু থাম্বনেল অ্যাড করতে হবে। আপনি যদি থাম্বনেল অ্যাড না পারেন বা থাম্বনেল বানাতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরবর্তীতে আমি এই ধরনের একটা ভিডিও দিব। এটা প্রায় ম্যাক্সিমাম মানুষই জানে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। ওয়াচের ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম অনেকটা বেশি হয়, যার কারণে ইনকামটা অনেক বেশি হয়ে থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার যে উদ্দেশ্যে ভিডিওতে ক্লিক করেছিলেন সেটা আপনি সমাধান পেয়ে গেছেন অ্যান্ড আপনি এই ধরনের ভিডিও কিভাবে বানিয়ে ইউটিউবে আপলোড করে সেটাও শিখে গেছেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।